রাজধানীর মাল্টিপ্লান সেন্টারের সামনে ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়েছেন কয়েকজন অস্ত্রধারী। চাপাতি নিয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছেন। শুক্রবার রাতের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং খুবই খুবই বীভৎস সেই ভিডিও। যারা দেখেছেন, যাদের দেখার শক্তি আছে তারা দেখে নিতে পারেন। এবং এই ঘটনা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ঢাকা পোস্ট যে প্রতিবেদনটি করেছে সেখানে বলা হচ্ছে যে রাতে প্রকাশ্যে ১২-১৫ জনের দুর্বৃত্তদের দল রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনে গাড়ি আটকে ২ কম্পিউটার ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়েছে। হামলাকারীদের কেউ ছিলেন মাস্ক পরা, কারো মাথা ছিল হেলমেটে ঢাকা। শুক্রবার রাত 11:15টার দিকে যখন এই হামলা ঘটনা ঘটে তখন সড়ক সচল, যানবাহনও চলছিল। মানে যদিও রাত, কিন্তু সব কিছু কিন্তু সবার সামনে প্রকাশ্যে ঘটেছে। কিন্তু দুই ব্যবসায়ীর বাঁচার আকুতি চিৎকারে কেউ এগিয়ে আসেননি, অথচ খুব নিকটেই ছিল পুলিশের ফাঁড়ি, সামনে পেছনে ছিল ট্রাফিক বক্সও। মানে সাধারণ মানুষ না হয় ভয়ে এগিয়ে এলেন না, কিন্তু পুলিশ ফাঁড়ির কাছেই এ ধরনের একটি ঘটনা ঘটল। এবং দুর্বৃত্তদের ১ থেকে ১.৫ মিনিটের অতর্কিত হামলার শিকার দুই ব্যবসায়ী হলেন এলিফ্যান্ট রোডের কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুল হাসান দীপু এবং ইপিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব এহতেশামুল হক। পরে তাদের উদ্ধার করে পাশের পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাতে ও পায়ে মারাত্মক জখম নিয়ে এহতেশাম এখন হাসপাতালে ভর্তি, আর হাতে জখম হওয়া দীপুকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি ১০-১২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন এ যুগে কিন্তু সব কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এরকম অপরাধের ঘটনা আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি। বিশেষ করে রাজধানীর কয়েকটি এলাকায় কিন্তু ছিনতাই, হামলা, ডাকাতি এগুলো ঘটেই চলেছে। অপরাধ কিন্তু এখনও হচ্ছে। ৫ আগস্টের পর রাজধানীর যে অপরাধ ব্যবস্থা, শুধু রাজধানী না, ঢাকার বাইরেও যে অপরাধমূলক তৎপরতা সেটা কিন্তু একেবারে থেমে নেই। আগের থেকে একটু উন্নতি হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু একেবারে বন্ধ হয়নি। প্রায়ই কিন্তু নৃশংস ঘটনা ঘটছে। তো এই ঘটনায় পুলিশ ফাঁড়ির কাছেই এরকম একটি ঘটনা ঘটলো এবং দৈনিক প্রথম আলোয় একই বিষয়ে খবরে জানাচ্ছে যে চাঁদাবাজি নিয়ে এই ঘটনা ঘটতে পারে এবং থানায় ইতিমধ্যে অভিযোগ দেওয়া হয়েছে। চাঁদাবাজি কিন্তু বেপরোয়া একটা অবস্থায় চলে গেছে। অনেকেই ফ্রি স্টাইলে চাঁদাবাজি করছেন এবং নানাভাবেই শেখ হাসিনার পতনের পর আমরা হয়তো ভেবেছিলাম যে আমাদের এই পরিস্থিতির একটা উন্নতি হবে, কিন্তু একই রকম, অনেক ক্ষেত্রে একই রকম অবস্থা আমরা দেখছি যে চাঁদাবাজরা একেবারে লাগাম ছাড়া অবস্থায়। এবং অনেক জায়গায় কিন্তু অপরাধ কর্মকাণ্ডে কেবল ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু অপরাধের পরিবর্তন হয়নি। অপরাধ আগের মতোই হচ্ছে। হয়তো আগের অপরাধী পালিয়ে আছেন, কিন্তু নতুন অপরাধীর আবির্ভাব ঘটেছে। তো এই ঘটনা কতটা মর্মান্তিক দেখুন। মানে এই ব্যবসায়ীরা ইতিমধ্যে তারা মানববন্ধন করে এর বিচার দাবি করেছেন এবং চাঁদাবাজির ঘটনা যদি এটা হয়ে থাকে তাহলে আমরা আশা করব যে দ্রুত এই চাঁদাবাজদের ধরা হবে এবং এই সঙ্গে সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে ব্যবসায়ীরা তারা নিরাপত্তা চেয়েছেন এবং এই যে শপিং মলটি, এটা কিন্তু রাজধানীর একটি বিখ্যাত শপিং মল। যারা কম্পিউটার সামগ্রী কিনে থাকেন তারা জানেন যে এখানে তাদের নানা কারণে যেতে হয়। অনেক জিনিস আছে যেগুলো এই মার্কেটেই সবচেয়ে ভালো পাওয়া যায়। আশা করব যে চাঁদাবাজ মুক্ত একটা পরিবেশ আমরা পাবো এবং ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন। এই অপরাধীদের দ্রুততার সঙ্গে ধরতে হবে। সেই সঙ্গে পুলিশ ফাঁড়ির লোকজন কি করেছে সেটাও কিন্তু খতিয়ে দেখা দরকার।